কালকে আছে রেসলমেনিয়া 42 নাইট 1। হ্যাঁ, সকাল সকাল আমরা ফিল করব, মানে মাঝরাতে ফিল করব 3:30-র সময়, কিন্তু আমরা ফিল করব। আমি লাইভ কমেন্ট্রি করব, লাইভ রিয়াকশন দেব। হ্যাঁ, ওয়াচ পার্টি তো হচ্ছে না, কিন্তু আমরা বাড়িতে বসে পার্টি করব। কিন্তু নাইট 1 কীরকম ডেলিভার করবে, কারণ প্যাট ম্যাকাফি বলেছে, তোমরা ভাবতেও পারছো না কি ডেলিভার হবে, মানে সত্যি কি যে হবে। কিন্তু জন সিনা কি করবে, মানে আমাদের হোস্ট বলে কথা। এবার অনেকে ভাবছে সেথ রলিন্স গুন্থারের ম্যাচে হয়তো রেফারি হয়ে ঢুকে যাবে, না সেটা আমার মনে হচ্ছে না। কিন্তু এই ড্যানা হোসেন চলে আসবে, তারপরে মিজও চলে আসবে। মিজ আর ড্যানা হোসেনের এই ম্যাচ করিয়ে দেবে জন সিনা। আর জন সিনা কী বা করতে পারে, কিন্তু বড় বড় ম্যাচ কার্ড তো রয়েছে। প্রথমে যদি আমরা চলে আসি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচের দিকে, দেখো অবভিয়াসলি বোঝাই যাচ্ছে, হ্যাঁ এলএ নাইটকে তো এমনিও বলি দেওয়া হয়। আর উসোসদের আর কী বা রয়েছে না, রোমান রেন্স বলছে গ্রেটেস্ট ট্যাগ টিম, ব্যাস ওইটুকুনি। কিন্তু এখানে স্পিড যেখানে রয়েছে, তো সেখানে স্পিডকে ভাই জেতাতে হবে, আর কিছু বলা নেই। তো এখানে অবভিয়াসলি ভাই স্পিড আর ভিশন ভিক্টরি তুলবে, মানে ভিশনকেও তো জেতাতে হবে, আর কিছু বলার নেই। বেকি লিঞ্চ ভার্সেস এজে লি, দেখো আমি কোনো সময় নষ্ট করবো না এই ম্যাচের প্রেডিকশন লাগাতে গিয়ে, কারণ আমি চাই সেই মানুষটা যেন না যেতে চেয়ে পার্ট টাইমার। কারণ সিএম পাং তো রোমান রেন্সকে পছন্দ করে না, কারণ রোমান রেন্স পার্ট টাইমার, তো আমিও পছন্দ করি না তাই এজে লিগে, কারণ উনিও তো যা রেন দিয়েছে আর কিছু বলার নেই। তাই এখানে বেকি লিঞ্চ টাইটেল ক্যাপচার করবেন, আর কিছু বলার নেই। লিভ মর্গান ভার্সেস স্টেফনি ব্যাকার, ডেফিনেটলি এটা একটা বড় ম্যাচ, কিন্তু এখানে লিভ মর্গান টাইটেল ক্যাপচার করবে, অবভিয়াস ব্যাপার। কিন্তু যদি আমরা চলে আসি ট্যাগ টাইটেলের ম্যাচের দিকে, হ্যাঁ নিকি বেলা মেডিকেলি ক্লিয়ার নয়, কিন্তু ডাব্লিউডাব্লিউ এটাকে দেখাচ্ছে শুধুমাত্র। হ্যাঁ, বড় অ্যাটেনশন বেলা টুইন্সকে রাখা হয়েছে, কিন্তু হতেই পারে নিকি বেলাকে কেউ উড়িয়ে দিল, তো ব্রি বেলার ট্যাগ টিম পার্টনার কে হবে, আর সেখান দিয়ে বেরিয়ে আসবে পেজ। হ্যাঁ, পেজ সাইন করেছেন যখন, তখন অবভিয়াসলি তাকে রেসলমেনিয়াতেই রিটার্ন করবে। কিন্তু কথা হচ্ছে পেজ আর ব্রি বেলা ট্যাগ টিমে তারা হয়তো সত্যি সত্যি ট্যাগ টাইটেল ক্যাপচারও করলেন, কারণ পেজকে আনা হচ্ছে বলে কথা। কিন্তু তারপরে স্টোরি লাইন কীরকম যাবে, আমরা নর্মালি ভাবছিলাম হয়তো পেজকে হয়তো এজে লি আর বেকি লিঞ্চের মধ্যে ঢুকিয়ে এজে লি আর পেজের সেই পুরনো ড্রামাকে রিবিল্ড করতেই পারে, কিন্তু তা তো আর মনে হচ্ছে না। কিন্তু সত্যি এখানে একটা বড় ধামাকা কি তাহলে পেজ করবে, কি হবে তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাও। এরপরের ম্যাচগুলোকে নিয়ে তো পরের এপিসোডে ডিসকাস করব।